বান্দাবান্দি হয়ে যাও, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা, যদি তোমরা আল্লাহওয়ালা হওয়ার গ্যারান্টি দিতে পারো, মুত্তাকি হওয়ার গ্যারান্টি দিতে পারো, তো আমি আল্লাহ পাকের যতগুলো বরকতের দরওয়াজা আছে আসমানে, সব বরকতের দরওয়াজাগুলো আমি আল্লাহ তোমাদের জন্য উন্মুক্ত করে দেব। বরকতের একটা বিষয় আসছে, একটা ঘটনাও মনে পড়ে গেছে। থানবী রহমতুল্লাহ আলী কিতাবের মধ্যে একটা ঘটনা লিখছেন। দুই সন্তান, তার বাবা মারা গেছে, শুধু মা আছে। এক সন্তান বলল, ভাই তুই শুধু আমাকে মাকে দিয়ে দাও, আর সম্পদ যা আছে সব তুমি নিয়ে যাও, আমার মা ছাড়া কোনো সম্পদের প্রয়োজন নাই। মন খারাপ করিয়েন না, অন্য বাবাও নিয়েন না, সংসারে বড় ছেলেরা একটু সম্পদের প্রতি বেশি লোভী হয়। সেজন্য বলছি, ছোট ছেলে বলল মাকে আমাকে দিয়ে দাও, বড়টারে বলল সম্পদ সব তুমি নিয়ে যাও। মাকে বাগের মধ্যে নিয়ে সম্পদ সব বড় ভাইকে নিয়ে ঘুমাইছে। ঘুমানোর ভিতরে স্বপ্নে দেখতেছে, একজন বলতেছে কানের ভিতরে, আগামীকাল যে ধান ক্ষেতের আইলে তুমি চাষ করতে যাইবা, ওখানে 10টা স্বর্ণ মুদ্রা পাইবা। কয়টা? 10টা। তোমার ধান ক্ষেতের আইলে অমুক ধানের গোছার নিচে হাত দিলেই 10টা স্বর্ণ মুদ্রা পাইবা। এই যুবক স্বপ্নের ভিতরে জিজ্ঞেস করতেছে, ভাই বরকত হবে তো? বরকত পাবো? বরকত না, বরকত পাইবা না। কয় তাহলে আমার এই 10 দিরহামেরও 10টা স্বর্ণ মুদ্রা কোনো দরকার নাই। পরের দিন দেখাইছে না, প্রথম দেখাইছে 100টা বলছে বরকত নাই। পরের দিন আবার স্বপ্নের ভিতরে ওই একই লোকেই বলতেছে, আজকে 10টা স্বর্ণ মুদ্রা রাখা হয়েছে তোমার ধান খাতার আইলের অমুক জায়গায় ধানের গুছান নিচে। আবারও একই প্রশ্ন, ভাই বরকত হবে তো? বলে যে না, 10টার ভিতরে বরকত হবে না। বলে আমরা এই 10টারও কোনো দরকার নেই। তৃতীয় দিন, দীর্ঘ কয়েক জুমা যাবৎ পর্দার উপরে আমরা আলোচনা শুনতেছিলাম। পর্দা একটা আল্লাহ পাকের মহান হুকুম, বিধান, ফরজ। এই পর্দার মধ্য দিয়ে আল্লাহ তাআলা নারীদেরকে সম্মান দান করেছেন, ইজ্জত দান করেছেন। দামি জিনিসকে মানুষ ঢেকে রাখে, কাছে যেই জিনিসটা দামি ওই জিনিসটা মানুষ ঢেকে রাখে, ওই জিনিসকে মানুষ সম্মান করে, ওই জিনিসকে মানুষ কদর করে, ওই জিনিসকে মানুষ ইজ্জত করে, ওই জিনিসের মূল্যায়ন সবচেয়ে বেশি মানুষের কাছে থাকে। কারণ সাধারণ থেকে সাধারণ কথা, যে একটা লবণও আমার মহতাজ না, কিন্তু আমি লবণের মহতাজ। পৃথিবীতে তো সব নেয়ামতের মহতাজ আমি আছি, একটু লবণ পর্যন্ত আমার মহতাজ না। আমি যদি লবণ না খাই তাতে লবণের কোনো ক্ষতি হবে? আমি যদি কোনো পোশাক না পরি পোশাকের কোনো ক্ষতি হবে? আমি যদি আল্লাহর দেয়া নেয়ামত গ্রহণ না করি তাই বলে কি আল্লাহ পাকের নেয়ামত কমে যাবে? এরকমটা নয়। আমার মহতাজ কেউ নয়, আমি সব কিছুর মহতাজ। খাবারের জিনিসটা কি দামি না বেদামি? ওই খাবারের জিনিসটা যে পাত্র রাখে, ওই পাত্রটা নোংরা থাকলেও রাখবে, ময়লা থাকলেও রাখবে। ওই খাবারটা যেখানে রাখবে ওই জায়গাটাকে কি করবে? ওই জায়গাটা আগে পরিষ্কার করবে, তারপরে খাবার সেখানে রাখবে। কেন ওই পাত্রটা আগে পরিষ্কার করলো? খাবারটা দামি, এই জন্যে আগে ওই পাত্রটাকে কি করছে? পরিষ্কার করছে। খাবার যদি দামি না হতো, মূল্যবান না হতো, তাইলে খাবারটা রাখার আগে প্লেটটা পরিষ্কার করে, ভাণ্ড পাতিল যাই বলেন না কেন, কোনো কিছু পরিষ্কার করে ধোয়ার কোনো প্রয়োজন, কোনো গুরুত্ব ছিল না। যেহেতু খাবারটা কি দামি, আর খাবার শুধু দামি না, খাবারটার প্রতি আমি মোহতাজ। খাবারটার প্রতি কি আমি মোহতাজ।
এই জন্য যেই জিনিস দামি ওই জিনিসকে মানুষ কি করে, ঢেকে রাখে। নারীদেরকে সর্বোচ্চ সম্মানে ভূষিত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, কিন্তু সর্বোচ্চ দায়িত্ব নারীদের উপর অর্পণ আল্লাহ করেন নাই। সর্বোচ্চ সম্মান কেন বললাম? কারণ হলো নারীরা নবী হয় নাই, কিন্তু নবীদের মা হয়েছেন। নারীরা কি নবী হয়েছেন? নবীদের কি হয়েছেন? মা হয়েছেন। সেজন্য ওই দৃষ্টিকোণ থেকে নারীদেরকে সর্বোচ্চ দামি বললাম। আল্লাহ বললেন আমি নারীদেরকে সর্বোচ্চ সম্মান দিয়েছি, কিন্তু সর্বোচ্চ দায়িত্ব দিয়েছি পুরুষকে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীদের উপরে কর্তৃত্ব করবে পুরুষেরা। এখন যেই পুরুষেরা নারীর কর্তৃত্ব মেনে নেয়, আল্লাহর এই কোরআনের বরখেলাফ, আল্লাহর এই কোরআনের বিধানের অবজ্ঞা, অবমাননা তারা করছে। যারা এই বিধানকে মানে, নারীর ক্ষমতায়ন বা যেটাকে বলে সংসারে নারীর কর্তৃত্ব, সংসারে নারীর কোনো কর্তৃত্ব থাকবে না। সংসারে কর্তৃত্ব থাকবে কার? কথা বলেন না কেন? কার? পুরুষের। এই বিধানটা কার? আল্লাহ রাব্বুল আলামিনের। এই জন্য নারীদেরকে মাথার কোনো অংশ দিয়েও আল্লাহ তাআলা সৃষ্টি করেন না যে নারীরা মাথার উপরে উঠে বসবে। নারীদেরকে হাঁটুর নিচের কোনো অংশ দিয়েও বানান নাই যে নারীদেরকে জুতার মতো করে মানুষ ব্যবহার করবে। এই দুই জায়গার কোনো অংশ থেকে নারীদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেন নাই। আল্লাহ পাক এই নারীদেরকে বুক বরাবর বাম পাশের পাজরের বাঁকা হাড্ডি দ্বারা আল্লাহ পাক সৃষ্টি করেছেন। কেন? সাইয়্যিদিনা আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে জান্নাতের ভিতরে দেওয়ার পর তার মনটা উর্বর, মন টিকে না, একা একা পেরেশান। তার এই পেরেশানি মানুষত্বটাকে, ছটপট করাটাকে প্রশান্তিতে রূপান্তরিত করার জন্য আল্লাহ সর্বপ্রথম হাওয়া নামে মা হাওয়াকে আল্লাহ পাক বুক বরাবর বাম পাশের বাম পাজরের হাড্ডি দ্বারা, বাঁকা হাড্ডি দ্বারা আল্লাহ পাক সৃষ্টি করেছেন। কোথাও যাতায়াত অবস্থায় যদি নারীকে নিয়ে চলেন, নারীকে কোন পাশে বসাবেন? আপনি কোন পাশে বসবেন? নারী কোন পাশে বসবে? গাড়ির কোন সিটে বসবে? আপনার বাম দিকের সিটে। আপনার বাম দিকের সিটে, ডান দিকের সিটে না। ডান পাশে আপনি, বাম পাশে স্ত্রী। মা বসলেও বাম পাশে মা, ডান পাশে সন্তান। মেয়ে বসলো, মেয়ে বাম পাশে, বাবা ডান পাশে। এটা সুন্নাহ। এইভাবে নারীদেরকে নিয়ে চলতে হয়, এটা সুন্নত তরিকা। এই নারীদের সম্মান আল্লাহ পাক দিয়েছেন, কিন্তু দায়িত্ব তাদেরকে দেওয়া হয় নাই। এই জন্য মিডল জায়গা থেকে বুক বরাবর হাড় থেকে বাঁকা পাজরা হাড্ডি দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন। নারীদেরকে মাথার উপরেও উঠাইবা না, নারীদেরকে পায়ের নিচেও রাখবা না। নারীদের স্থান মাথার উপরেও না, নারীদের স্থান পায়ের নিচেও না। নারীদের স্থান হলো বুক বরাবর ভালোবাসার জায়গায়। নারীদেরকে ভালোবাসার জায়গায় আবৃত করে, ভালোবাসা দিয়ে তাদেরকে নিয়ে দুনিয়াতে জীবন যাপন করবা, দুনিয়াতে চলবা। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম নারীদেরকে কাচের গ্লাসের সাথে তুলনা করেছেন, উপমা দিয়েছেন। না, কাচের গ্লাস যেটা আমরা ব্যবহার করি, এটা কি শক্ত না দুর্বল?
শক্তিশালী না দুর্বল? দুর্বল। যদি হাতেও কোনো মতে একটু ভালো করে চাপ দেওয়া যায় তাহলে কাঁচের গ্লাসটা কি হয়ে যাবে? ভেঙে যাবে। যদি হালকা করে একটু টাক দেন, টাক দিলেও কাঁচের গ্লাসটা কি হয়ে যাবে? ভেঙে যাবে। তো কাঁচের গ্লাস যেরকম আলতো মুলাহাম সুন্দরভাবে আস্তে করে সেটাকে ব্যবহার করতে হয়, রাখতেও আস্তে রাখতে হয়, উঠাইতে আস্তে উঠাইতে হয়, ঠিক তেমনি ভাবে ধরার মধ্যে যেরকম মাধুর্যতা, সভ্যতা, ভদ্রতা, নম্রতা, সতর্কতা, রাখতেও যেরকম সতর্কতা, এরপরে পানি পান করতেও যেরকম মুলাম, এইভাবেই একজন নারীকে নিয়ে দুনিয়ার ভিতরে চলতে হবে। তাহলে আপনার দাম্পত্য জীবনটা সুখী হবে, সুন্দর হবে, সুসময় হবে, সুগঠিত হবে। এখান থেকে নেককার সন্তান জন্ম দিতে পারবেন। বেশি শক্ত করে চাপ দিলে ভেঙে যাবে, আবার একবারে ছেড়ে দিলেও হালকা করে ধরলেও হাতের থেকে পড়ে যাওয়ার, ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। একবারে শক্ত করলো, ধরলে কি হয়ে যাবে? আবার হালকা আলতোভাবে ধরলো হাতের থেকে ছুটে পড়ে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। শক্তও ধরা যাবে না, হালকাও করে ধরা যাবে না, মাথার জায়গায়ও স্থান দেওয়া যাবে না, পায়ের জায়গাও স্থান দেওয়া যাবে না। গ্লাস ধরতেও শক্ত করে ধরা যাবে না, ধরতেও হালকা করে ধরা যাবে না। আল্লাহ যেমনিভাবে বডির একটা মিডল ইস্ট থেকে নারীদেরকে সৃষ্টি করেছেন, এই গ্লাসটাও ধরতে গেলে মিডিয়ামভাবে ধরি পানি পান করতে হবে, তাহলে ভাঙ্গে পড়েও ভাঙবে না এবং ধরতে গেলেও ভাঙবে না। কথা ঠিক নেবে? ঠিক। নেতাগিরি আর মাতবরি যেখানেই খাটান না কেন, ঘরের বউর কাছে গিয়ে খাটাইতে চেষ্টা করবেন না, খবরদার। মেজাজ গরম যেখানেই থাকুক, বাসা বাড়িতে গিয়ে মেজাজ গরম, মুখ কালা, মুখে হাসি নাই, এই অবস্থায় গেলে সংসার সুখী হবে না, দাম্পত্য জীবন সুখী হবে না। আপনার ব্যবসায়িক পেরেশানি, আপনার ব্যবসায় লস, আপনার মন খারাপ, আপনার বিভিন্ন মুসিবত, এগুলো সব ব্যবসার দোকান থেকে যখন আসবেন, ঝাপটা যখন মারবেন, তালা যখন লাগাইবেন, তখন মনের সব পেরেশানি ওইটার মধ্যে তালাবদ্ধ করে দিয়ে আসবেন। মন কালা, মন বেজার, মুখ কালো, মুখে বেটকি, চেহারা ভালো না, কপাল কুচকায়, চেহারা মলিন, মুখে হাসি নাই, সালাম নাই। এক পিএইচডি পরিবারের ঘটনা, দুজন পিএইচডি করা ডাক্তার। স্বামী ঘুমের থেকে উঠতে দেরি হয়েছে, ব্রাশ করার পর যে থুতুটা ফেলে, এই থুতুটা একটু বাথরুমে, ওয়াশরুমে গিয়ে, কেচিংয়ে গিয়ে, বেসিং না কেচিং, বেসিং যেটা বলেন, ওখানে গিয়ে ফেলতে পারে না। এই দ্রুততার কারণে একটু নোংরা জায়গায় ফেলছে, জায়গাটা একটু নোংরা দেখা যায়। স্ত্রীও অফিস করে, স্বামীও অফিস করে, বাসার থেকে অফিস শেষ করে এসে বাসায় ঢুকে স্ত্রী দেখতেছে কাণ্ড তো এটা ঘটাইছে। তো এক দাম স্ত্রী যা বকা দরকার স্বামীকে, তুমি নোংরা, তুমি খাটাস, তুমি এই সেই, তোমার কোনো পরিচ্ছন্নতা নাই, ভদ্রতা নাই, কিছুই নাই, সব কিছু বলা শেষ। আচ্ছা বলেন তো, একটা পুরুষকে যদি একজন নারী এতগুলো কথা শোনায়, তাহলে কয়টা পুরুষ আছে হাজারের ভিতরে একজন যে চুপচাপ করে ধৈর্য সহকারে কথাটা শুনবে, তাও আবার অফিস থেকে এসে স্বাভাবিক মেজাজে? কথাগুলো কেউ মেনে নিতে পারবে সহজে? এক কথা দুই কথা কাটাকাটি, তারপরে আর সংসার করবে না, বিচ্ছেদ ঘটাবে। 23 বছর সংসার করছে, 23 বছর পরে একদিন একটু থুতু ফেলছে ব্রাশ করার, সেই থুতু নিয়ে ঝগড়া লেগে আর কি করবে না, এখন সংসার করবে না। তো আমাদের এক বুজুর্গ বলতেছেন, পিএইচ অর্থ হইল কি? পচা, বাংলা ডিকশনারি।
পিএইচ অর্থ কি? পচা। ডি অর্থ দেমাগ। কি হয়েছে অর্থ? আরে ভাই বুঝেন নাই। পিএইচ অর্থ কি? পচা। ডি অর্থ দেমাগ। কি হয়েছে? এই পচা দেমাগ নিয়ে সংসারে ঘর সংসার করা যায় না। কথা বলেন না কেন? পচা দেমাগ নিয়ে সংসার করা যায় না। এই জন্য রাগ গোসা সব জায়গায় খাটাবেন না। আরেকজন দম্পতির ঘটনা বলি। 30 বছর বয়সের সীমানা এখনো পার হয় নাই। 30 বছর পরে হুজুরের কাছে আসছে, সিদ্ধান্ত নিবে আমরা ডিভোর্স চাই, কেউ সাথে কেউ সংসার করব না। কেন, তোমাদের সমস্যা কি? পুরুষের সাথে কথা বললো, নারীর সাথে পর্দার উপর থেকে আলাদা কথা বলল। কথায় একটা সমস্যা ধরা পড়ল। সর্বপ্রথম যে পরিস্থিতি, দেশের পরিস্থিতির কারণে স্বামীর ব্যবসা বাণিজ্য ভালো যাচ্ছে না, মনটা সবসময় খারাপ থাকে, লসের উপরে লস। রীতিমতো স্বামী মেন্টালিটি প্রেসারে বসবাস করতেছে, আমি কেমনে সংসার চালাবো, সংসার খরচ কিভাবে মেনটেন করব, এই প্রেসারে তার জীবনযাপন খুব সংকীর্ণ হয়ে যাচ্ছে দিন দিন। এখন এমত অবস্থায় সে ঘরে এসে স্ত্রীকে সালামও দেয় না, কথাও বলে না, মুখ বেজার করে থাকে, মুখের মধ্যে কোনো হাসি নাই, চেহারা মলিন, কপাল কুচকানো, কথা বললে জবাব ঠিক মতো সুন্দর মতো দেয় না। একদিন 2 দিন স্ত্রী চিন্তা করলো, আমার স্বামীর মনে হয় আমাকে পছন্দ হয় না, আমার স্বামীর মনে হয় আমাকে কি হয় না, আমাকে পছন্দ হয় না। আসলে কি বিষয়টা তাই? এখন দুজন স্ত্রী দেখলো আমাকে যেহেতু পছন্দ হয় না, আমি তার সংসার করব না। এই সিদ্ধান্ত স্ত্রী যখন জানাইল, তখন স্বামীকে এবং স্ত্রীকে বলল, তোমরা আমাকে 1 মাস সময় দাও। কয় মাস? 1 মাস। স্ত্রীকে বলল হাদিসের আমল করার জন্য, স্বামীকে বলল রসুলের হাদিসের উপর আমল করার জন্য। সবক এখানে যারা আছে অধিকাংশ সবাই তো বিবাহিত নাকি? কথা বলেন, বিবাহিত না? আর অবিবাহিত থাকলেও তো এই কথাগুলো জানার দরকার আছে না নাই? খুব প্রয়োজন এই বিষয়গুলো আমাদের জানা থাকা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিসের উপর আমল করার জন্য বললেন। প্রথম হাদিস শুনাইলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজার সামনে গেলে প্রথমেই আগেই নবীজি সালাম দিতেন। আম্মাজান আয়েশা বলেন, আমি জীবনে নবীজির সাথে বিবাহ হওয়ার পর থেকে নিয়ে নবীজির হায়াত শেষ হওয়া পর্যন্ত প্রতিদিন অপেক্ষায় থাকতাম আগে নবীকে সালাম দিমু। আম্মাজান আয়েশা বলেন, নবীজির ওফাত হয়ে গেল, আমি কোনোদিনও নবীজিকে আগে সালাম দিতে পারি নাই। সুবহানাল্লাহ। কি গত বছর বলবেন নাকি আপনারা? কথা না বলতে বলতে গফলত ধরতে ধরতে এখন পুরা নিবে নিবে ভাব, বাতি এখন আর জ্বলবে না, অবস্থা এরকম হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতে রাজি না। মনে হয় সুবহানাল্লাহ বলতেও অনেক কষ্ট হয়। সুবহানাল্লাহর ফজিলত কি আপনারা জানেন না? কথা বলেন, জানেন কি জানেন না? এখন তো ফজিলত বলা শুরু করলে খালি সারাদিন সুবহানাল্লাহ বলা শুরু করবেন, কথা বলবো কখন? সুবহানাল্লাহ একবার বললে সুবহানাল্লাহর নামে একটা তার নামে জান্নাতের মধ্যে আল্লাহ গাছ লাগায়া দেয়। শুধু গাছ লাগায় না, ওই গাছটার শুরু থেকে শেষ পর্যন্ত ছায়া অতিক্রম করতে বর্তমানে প্রাডো আর ফাজেরো গাড়ি যদি 100 বছর পর্যন্ত দৌড়ায় তো ওই গাছের ছায়া পর্যন্ত অতিক্রম করতে পারবে না। কিন্তু সুবহানাল্লাহ তো বেরোয় না। যা হোক, অন্যদিকে কথা চলে যাবে, প্রাসঙ্গিক আলোচনা। আম্মাজান আয়েশা যে হাদিস রসুলে হাদিস হুজুর শুনাইলেন 1 মাস সময় নিয়ে, স্বামীকে বললেন, আপনি যখন ব্যবসা বাণিজ্য শেষ করে সর্বশেষ দোকানে ঝাঁপ লাগাবেন, শাটার লাগাবেন,
তো আপনার মনের কষ্ট, চেহারার মলিন দুঃখ, কষ্ট, লস, লাভ যা আছে সব দোকানের ভিতরেই তালা মারার সাথে ওখানে বন্দি করে চলে আসবেন। আপনি ফুরফুরা মেজাজ দিয়ে সুন্দর চেহারা নিয়ে বাসার গেটের সামনে দাঁড়াবেন। সর্বপ্রথম নবীজির সুন্নতের উপর আমল করবেন, বাহিরের থেকে একটা অনুমতির সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি এইটা কি শুধু নবীজির উপরে আমল, না আমাদেরও করা উচিত? কথা বলেন না কেন? আমাদেরও করা উচিত কি উচিত না? উচিত। সর্বপ্রথম অনুমতির সালাম। স্ত্রীকে বললেন, আপনি সালাম দেওয়ার সাথে সাথে স্ত্রী যখন দরজাটা খুলবে তখন একটা মুস্কি হাসি দিবেন। আর স্ত্রীকে আম্মাজান আয়েশার আমলের কথা শুনাইলেন যে নবীজি কখন আসবেন সেই জন্য দরজার পাশে বসে থাকতেন, যেন নবীজি এসে ডাক দিলেই দরজাটা খুলতে পারে। স্ত্রীকে আমল শিখাইয়া দিলেন। স্বামীকে বললেন আপনি মুস্কি হাসি দিয়ে সালাম দিবেন। স্ত্রীকে বললেন আপনি ভিতর থেকে মুস্কি হাসির মাধ্যমে স্বামীকে বরণ করবেন। এই দুই আমল যখন জারি করলো তখন দেখা গেল 1 মাস অন্তর না যেতেই স্ত্রী স্বামীর যে আগের স্বভাব বা চেহারার যে মডিফাই, এটা সম্পূর্ণরূপে ভুল বুঝে এখন যেটা বুঝতেছেন, স্ত্রী সম্পূর্ণরূপে বুঝছে যে না, আমার স্বামীর চেয়ে ভালো স্বামী, আমার স্বামীর চেয়ে ভালোবাসার স্বামী আর কেউ হতেই পারে না। আল্লাহর রসুল বলেন, যেই স্বামী বা দরজার বাইরে মুস্কি হাসি দিয়ে সালাম দিয়ে ভিতরে প্রবেশ করে, যেই স্ত্রী মুস্কি হাসি দিয়ে স্বামীকে বরণ করে, এরা দুজন হাসতে থাকে, আল্লাহ উপরের থেকে দুজনে হাসি দেখে হাসতে থাকেন। আল্লাহ উপরের থেকে দেখে হাসতে থাকে, দেখ কি সুন্দর ভালোবাসার প্রেমের আদান প্রদান হচ্ছে, আল্লাহ দেখে হাসতে থাকে। এটাই হলো মোহাব্বত আর প্রেম, এটা হলো ভালোবাসা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশাকে হুমায়রা বলতেন। হুমায়রা অর্থ লাল সাদা বর্ণ ত্বক, যে চামড়া, এই জাতীয় মহিলাদেরকে হুমায়রা বলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহাব্বত করে আম্মাজান আয়েশাকে আয়েশা বলতেন না, কি বলতেন? হুমায়রা। কি বলতেন? আপনারাও যদি চান যে আমি আমার স্ত্রীকে এই নামে ডাকলে স্ত্রী কি হয়? খুশি হয়, মনটা ভালো হয়, আনন্দ পায়, আপনারাও চাইলে আপনাদের পছন্দ, স্ত্রীর পছন্দ মতো একটা নাম আপনারা নিজেদের জন্য নিজেরা সিলেকশন করে নিতে পারেন। এই যা কথাগুলো আপনাদেরকে বলছি, এই টিপসগুলো সম্পূর্ণরূপে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের। এগুলো আমার ব্যক্তিগত কোনো থিওরিও না, ব্যক্তিগত কোনো বক্তব্যও না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বাহিরের থেকে আম্মাজান আয়েশা পানি খাইতেছেন, ডাক দিয়ে বললেন, হুমায়রা তুমি আমার জন্য একটু পানি রাখো। আমার জন্য পানি রাখো মানে নবীজি ঠান্ডা পানিও চান নাই, আম্মাজান আয়েশা বুঝছেন, পুরাপুরি পানিও চান নাই, চাইছেন আমার জন্য একটু কি রাখো, পানি খাইতেছো, আমার জন্য একটু পানি রাখো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুক্ষণ পরে হুজরার ভিতরে প্রবেশ করলেন। করার পরে পানির যে বাটি দিয়ে আম্মাজান আয়েশা পানি খেয়েছেন, ওই বাটিটা নিয়ে অনেকক্ষণ চোখ তাকাইলেন। কিছুক্ষণ সময় নেওয়ার পরে নবীজি বললেন, হুমায়রা তুমি যে পানিটা চুমুক দিয়েছিলা, কোন জায়গা দিয়ে চুমুক দিয়েছিলে একটু দেখাও তো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আম্মাজান আয়েশা বলেন, এই যে এই জায়গায় দিয়ে চুমুক দিয়েছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বাটিটা যেভাবে ধরেছিলেন, আম্মাজান আয়েশার চুমুকটা অপর দিকে ছিল বাটির। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতটাকে এইভাবে ঘুরাইয়া আম্মাজান আয়েশার যেখানে ঠোঁট লাগছিল পানি খাইতে, ওই ঠোঁটের জায়গায় ঠোঁট লাগাইয়া পানি খেয়েছেন। আর একটু জোরে বলেন। মোহাব্বত কেমনে পয়দা হয় আর কিভাবে স্ত্রীদেরকে ভালোবাসতে হয়,
আন্তরিকতার সাথে মহব্বত করতে হয়, এটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে গেছেন। তবে নারী জাতি এরা মন্তব্যের ব্যাপারে কাউকে ছাড় দেন নাই, মন্তব্যের ব্যাপারে কাউকে ছাড় দেন নাই। যেমন যে কোনো একটা কথা প্রাসঙ্গিক বিষয়ে আম্মাজান আয়েশা একদিন রসুলকে বলেছেন, নিজে একবার নবী হয়ে গেছে। কি কন, আমগরে এরকম কয় না? ও আমনগরে মনে কয় না? একবারে আজকে বড়, আজকে গিয়া খালি সালাম বারবার দিবেন, দেখবেন কইবা একবারে হুজুর হয়ে গেছে আজকে। কি বলবো না? তো আম্মাজান আয়েশাও একদিন কি কথার প্রাসঙ্গিকে বলতেছে, আজকে নবী হয়ে গেছেন একবারে। কাউকে ওনারা ছাড়েন না, এই জাতি কাউরে ছাড়ার মতো না। কিন্তু সংযম হইতে হবে, ধৈর্য এবং সবার ভিতরে রাখতে হবে। আম্মাজান আয়েশার একটু কোনো বিষয়ে তার পিতার কাছে নালিশ করছেন। তার পিতার নাম কি বলেন না? পিতার নাম কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আপনার মেয়েকে একটু সতর্ক করে দেন, শাসন করেন। এই বিষয়টা যদি নিজেরা দুজনের ভিতরে কোনো কিছুই সমাধান করা সম্ভব না হয়, তাহলে নিজের শ্বশুরকে ডেকে এনে হলেও সাংসারিক মীমাংসা করা, এটাও সুন্নাত। এটাও কি সুন্নাত। কিন্তু মীমাংসা করাইবেন কেমনে? চোর যদি আপনি হন, কথার কথা আর কি, আপনার বলে হুজুর আমরা চোর কইছে, কথার কথা। যদি আপনি দোষী হন, মীমাংসা করাবেন কেমনে? মীমাংসা করানোর জন্য আপনার সাধু থাকতে হবে, তারপরে দোষ খুঁজতে হবে। এখন আমাদের দোষের কোনো অভাব নাই, সারাদিন স্ত্রীর পিছনে পড়ে থাকি, ওর দোষ কেমনে খুঁজে বের করা যায়? শালীনতা, সভ্যতা, ভদ্রতা আমাদের ভিতরে নাই। যা হোক, নবীজি বললেন আপনার মেয়েকে একটু শাসন করেন যে কোনো একটা বিষয়। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলার পরে আবু বকর সিদ্দিক হুজরার ভিতরে গেছেন, গিয়ে মেয়েকে শাসন করার ভঙ্গিতে মারার একটা ভাব ভঙ্গি করছেন। মারার জন্য একটা ভাব ভঙ্গি করছেন। আম্মাজান আয়েশা গিয়া নবীজির পিঠের পিছনে গিয়া লুকাইছে, ওখানে গিয়ে আশ্রয় নিছে। নবীজি মজা করে কয়, দেখছো স্বামীর সাথে তাল বাহানা করবে না, আশ্রয়ের জায়গা কিন্তু একটাই, স্বামীর পিঠের পিছনে। সুবহানাল্লাহ। কয় দেখছো বাপে কিন্তু মারতে লইছে, কিন্তু দৌড়ায় কিন্তু স্বামীর পিছনে এসে দাঁড়াইছো বাঁচার জন্য। সুতরাং জীবনে মনে রাখবা, একজন স্ত্রীর জন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ, দামি এবং সবচেয়ে প্রয়োজনীয় মানুষটার নাম হলো স্বামী। মানুষটার নাম হলো কি? স্বামী। অনেক মহিলারা তার বাপের বাড়িকে বেশি প্রাধান্য দিয়ে স্বামীকে অনেক সময় অপমান করে, তার বাপের বাড়ির লোকদেরকে প্রাধান্য দিতে গিয়ে শ্বশুর শাশুড়িকে অপমান করে। এই জাতীয় সমস্যার কারণে সংসারের ভিতরে বেশি বিশৃঙ্খলা হয়। আপনারা আপনাদের স্ত্রীদেরকে ডেকে এনে বসে বলবেন, আমার শ্বশুর বাড়ির লোকজনকে আমি আদর আপ্যায়ন মন ভরে করব, সম্মান মন ভরে করব। তুমি আমার বাবা মা, আমার আত্মীয় স্বজনকে সম্মান করবা, মন ভরে মেহমানদারি করবা। এই নারী যদি আপনার ফ্যামিলির দিকে সুনজর দেয়, আপনি যদি ওই নারীর ফ্যামিলির দিকে সুনজর দেন, এক চুল পরিমাণ কথাও নিজেদের ভিতরে কাটাকাটি হবে না। কথা বলেন ঠিক না বে ঠিক? এক চুল পরিমাণ কাটাকাটি হবে না কথা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তো এই কথা বললেন, স্বামীর পিছনে ছাড়া কোনো কি নাই, আশ্রয়ের জায়গা নাই, এই কথা বললেন হাসি মুস্কি হাসি দিয়ে। এর পরক্ষণেই মুহূর্তের ভিতরে শ্বশুরকে ধমক দিয়ে বললেন, আমার স্ত্রীকে মাইর দেওয়া বা শাসন করা বা পিটানোর অধিকার কে দিল আপনাকে? কিছুক্ষণ আগেই নবীজি বললেন আপনার মেয়েকে কি করবেন? শাসন করবেন। এখন বলতেছে নবীজি আপনাকে শাসন করতে বলছি, মারতে তো বলি নাই। আমার স্ত্রীর গায়ে হাত তোলার
অধিকার আপনার নাই, শাসন করতে বলেছি, খালি শাসন মানে মারতে হবে এরকমটা নাকি? স্ত্রীকে বুঝাইলেন তোমার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ মানুষটা হলো কে? স্বামী। বাবাকে প্রোটেক্ট করে স্ত্রীর সম্মান রক্ষা করে নবীজি বুঝাইয়া দিলেন যে আমার স্ত্রী অপরাধ করলে কেউ মারতে পারবে, এত বড় অধিকার আমরা কাউকে দিতে পারি। সতর্কতা অবলম্বন করতে হবে। অনেক সময় ছেলের বউকে মা মারে, অনেক সময় ভাইয়ের বউকে বোন মারে, অনেক ভাইয়ের স্ত্রীকে দেবর মারে, হয় কি হয় না এগুলো বলেন? হয়। কোনো অধিকার নাই। নবীজি তার শ্বশুরকে ধমক দিয়েছেন, আপনি কেন মারবেন? শাসন করার নাম তো মারা না, আপনার কোনো অধিকার নাই। এদিক দিয়ে স্ত্রীকে বুঝাইলেন আমি তোমাকে সম্মান দিয়েছি, ওদিক দিয়ে বুঝাইলেন আমার সবচেয়ে বেশি প্রয়োজন তোমার। এইভাবেই নবীজি সংসার জীবনের যে টিপসগুলো, পরামর্শগুলো সুন্নত আকারে আমাদের সামনে রেখে গেছেন, এগুলোর থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করে আমাদের সংসার জীবনটাকে উজ্জ্বল সুন্দর করতে হবে। আজকে এই পৃথিবীতে বিশেষ করে আমি বাংলাদেশের চিত্র বলবো যে বাংলাদেশের চিত্রের মহামারীর নাম হলো দাম্পত্য জীবনের বিবরে কলহ বিভেদ, দাম্পত্য জীবনে অশান্তি, দাম্পত্য জীবনে কাটাকাটি, বাজাবাজি, মারামারি, বকাবকি, মন্দ ভাষা, এই জাতীয়গুলো সবচেয়ে এখন বেশি সমাজের ভিতরে মহামারীর আকার ধারণ করেছে। এর থেকে যদি আমরা রেহাই পেতে হয়, বাঁচতে হয়, তাহলে নবীজির সুন্নাহ ছাড়া বাঁচার কোনো রাস্তা, কথা বলেন, বাঁচার কোনো রাস্তা নাই। আপনি আপনার সম্মানিত স্ত্রীকে সুন্দর করে সাজায়া গুছায়া অন্য পরপুরুষের সামনে টিভির স্ক্রিনের মতো পেশ করবেন, আর আপনি নিজেই সংসারে সুখী হবেন, সংসারের ভিতরে দাম্পত্য জীবনে শান্তি আসবেন। এই জাতীয় পুরুষ যারা চিন্তা করে দুনিয়াতে চলেন, তারা বোকার স্বর্গে বসবাস করেন। বোকামি ছাড়া এটা আর কিছু না। যেই পুরুষ নিজে মনে করতে পারে না আমার স্ত্রী সবচেয়ে বেশি আমার কাছে দামি, ওটা তো পুরুষের কাতারেই পড়ে না। যেই পুরুষ মনে করতে পারে না আমার স্ত্রীর সম্মান সবচেয়ে আমার কাছে দামি, আমার স্ত্রী ইজ্জত সবচেয়ে আমার কাছে দামি, আমার স্ত্রী ইজ্জত আমার জীবনের চেয়েও দামি, এইরকম যে স্বামী মনে করতে পারে না, সে তো স্বামীর কোনো কাতারের ভিতরেই পড়তে পারে না। অরুচিকর বিষয়, আমার স্ত্রী অন্য কেউ দেখবে কেন? অন্যের জন্য সাজাবো কেন? অন্যের সামনে লেলিয়ে দিব কেন? অন্যের সামনে পেশ করবো কেন? বন্ধুকে কেন দেখাবো? ভাইকে কেন দেখাবো? প্রতিটা নজর যখন চোখের ভিতরে, চেহারার ভিতরে পড়তে থাকবে, প্রতিটা কবিরা গুনার ছাপ তার চেহারার ভিতরে লাগানো থাকবে। স্ত্রীকে দিয়ে দোকানদারিও করান, ব্যবসা বাণিজ্য করান, কিসের লাভে? জীবনটা শেষ করলেও এক আনা পয়সা কোনো লাভ হবে না, এক আনা পয়সা কোনো লাভ হবে না। লাভের অপর নাম হইল বরকত। লাভের অপর নাম কি? কথা বলেন, লাভের অপর নাম কি? বরকত। বরকত ভিন্ন জিনিস। লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা, আল্লাহ তাআলা বলেছেন তোমরা যদি আমানু ওয়াত্তাকাউ, তোমরা যদি ফরহেজগার হয়ে যাও, তাকওয়া অর্জনকারী হয়ে যাও, আল্লাহওয়ালা হয়ে যাও, মুত্তাকি হয়ে যাও, আল্লাহর প্রিয়তাবান্দি হয়ে যাও, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা, যদি তোমরা আল্লাহওয়ালা হওয়ার গ্যারান্টি দিতে পারো, মুত্তাকি হওয়ার গ্যারান্টি দিতে পারো, তো আমি আল্লাহ পাকের যতগুলো বরকতের দরওয়াজা আছে আসমানে, সব বরকতের দরওয়াজাগুলো আমি আল্লাহ তোমাদের জন্য উন্মুক্ত করে দেব। বরকতের একটা বিষয় আসছে, একটা ঘটনাও মনে পড়ে গেছে।
থানবী রহমতুল্লাহ আলী কিতাবের মধ্যে একটা ঘটনা লিখছেন। দুই সন্তান, তার বাবা মারা গেছে, শুধু মা আছে। এক সন্তান বলল, ভাই তুই শুধু আমাকে মাকে দিয়ে দাও, আর সম্পদ যা আছে সব তুমি নিয়ে যাও, আমার মা ছাড়া কোনো সম্পদের প্রয়োজন নাই। মন খারাপ করিয়েন না, অন্য বাবাও নিয়েন না, সংসারে বড় ছেলেরা একটু সম্পদের প্রতি বেশি লোভী হয়। সেজন্য বলছি, ছোট ছেলে বলল মাকে আমাকে দিয়ে দাও, বড়টারে বলল সম্পদ সব তুমি নিয়ে যাও। মাকে বাগের মধ্যে নিয়ে সম্পদ সব বড় ভাইকে নিয়ে ঘুমাইছে। ঘুমানোর ভিতরে স্বপ্নে দেখতেছে, একজন বলতেছে কানের ভিতরে, আগামীকাল যে ধান ক্ষেতের আইলে তুমি চাষ করতে যাইবা, ওখানে 10টা স্বর্ণ মুদ্রা পাইবা। কয়টা? 10টা। তোমার ধান ক্ষেতের আইলে অমুক ধানের গোছার নিচে হাত দিলেই 10টা স্বর্ণ মুদ্রা পাইবা। এই যুবক স্বপ্নের ভিতরে জিজ্ঞেস করতেছে, ভাই বরকত হবে তো? বরকত পাবো? বরকত না, বরকত পাইবা না। কয় তাহলে আমার এই 10 দিরহামেরও 10টা স্বর্ণ মুদ্রা কোনো দরকার নাই। পরের দিন দেখাইছে না, প্রথম দেখাইছে 100টা বলছে বরকত নাই। পরের দিন আবার স্বপ্নের ভিতরে ওই একই লোকেই বলতেছে, আজকে 10টা স্বর্ণ মুদ্রা রাখা হয়েছে তোমার ধান খাতার আইলের অমুক জায়গায় ধানের গুছান নিচে। আবারও একই প্রশ্ন, ভাই বরকত হবে তো? বলে যে না, 10টার ভিতরে বরকত হবে না। বলে আমরা এই 10টারও কোনো দরকার নেই। তৃতীয় দিন আবার স্বপ্নের ভিতরে দেখাইতেছে ওই যুবকেরে যে তোমার জন্য 1টা দিরহাম ওই ধান ক্ষেতের আইলের নিচে ধানের গুছান নিচে রাখা হয়েছে। স্বপ্নের ভিতরে যুবক জিজ্ঞেস করতেছে, 1টা দিরহাম যেটা স্বর্ণ মুদ্রা, একটা যেটা, এটার ভিতরে বরকত হবে তো? বলে হ্যাঁ, এটার ভিতরে আল্লাহ পাক তোমাকে অনেক বরকত দিবে। সুবহানাল্লাহ, তাও বলবেন না? ঠিক আছে, তাইলে একটা আমি নিব। পরের দিন ঘুম থেকে উঠে ঠিক যে বরাবর স্বপ্ন দেখছে ওই বরাবর গিয়ে ধানের গুছার নিচে দেখতেছে, হ্যাঁ 1টা দিরহামই আছে। বেচারা 1টা স্বর্ণ মুদ্রা পায়া, 1টা দিরহাম পায়া চিন্তা করলো এটা দিয়ে কি কিনবো আর কি করবো, 1টা দিরহামই তো। বাজারে গিয়ে একটা মাছ কিনছে, বড় দেখে একটা মাছ, যেহেতু স্বপ্নের ভিতরে পাইছি একটা বড় মাছে খাই, কলিজার একটু তৃপ্তি দেই, বড় একটা মাছ কিনছে। বড় একটা মাছ কেনার পরে যখন মাছটা বাজার থেকে কিনে নিয়ে বাসায় গেছে, বাসায় যাওয়ার পর স্ত্রীকে বলল, তুমি মাছটাকে সুন্দর করে কাটো, কেটে রান্না করো, স্বপ্নের মাধ্যমে টাকা পাইছি, স্বর্ণ মুদ্রা পাইছি, একটা মাছটা কিনে নিয়ে আসছি, ছেলে সন্তান সবাইকে নিয়ে মন প্রাণ ভরে খাবো মজা করে। যখন এই কথা সে বলল, সে কাজে স্ত্রীকে মাছ কাটাতে লাগাই দিয়ে কাজে চলে গেছে। আবার এই দিক দিয়ে স্ত্রী যখন মাছের পেট কাটছে, যখন পেট কাটার পরে দেখতেছে একটা মাছের পেটের ভিতরে মণি মুক্ত পাওয়া গেছে। সুবহানাল্লাহ, মাছের পেটের ভিতরে মণি মুক্ত পাওয়া গেছে। আরে ভাই, বরকত কি জিনিস! এ যদি 100টা স্বর্ণের টাকাও নিত, এ যদি 10টা স্বর্ণের টাকাও নিত, ওইটার ভিতরে কি বরকত নাই। কিন্তু 1 টাকা বরকত কাকে বলে? এই 1 টাকার ভিতরে হাজারো কোটি টাকা লুকানো থাকে, এইটার নাম হইল বরকত। 10 টাকার ভিতরে 10 লক্ষ টাকা লুকায়িত থাকবে। এক্সাম্পল, এই কালীগঞ্জে অনেক শিল্পপতি আছে আমার জানা মতে, নাতির পিছে মেয়ের পিছে প্রতি মাসে 3 কোটি থেকে 4 কোটি টাকা লাগে খরচ, আমার জানা মতে আছে। বাংলাদেশের আবহাওয়া শরীরের সাথে ম্যাচিং হয় না, আমেরিকা গিয়ে থাকতে হয়, সন্তান ছেলে মেয়ে নিয়ে প্রতি মাসে 3 থেকে 4 কোটি টাকা লাগে। এই লোকের 4 কোটি থেকে 3 কোটি টাকা প্রতি মাসে খরচ গুনতে হয়। একটা রিক্সাওয়ালার 10 টাকারও ট্যাবলেট মাসে খাইতে হয় না। এখন বরকত কোনটা বলেন এবার আপনারা? কথা বলেন, কোনটা বরকত? রিক্সাওয়ালার। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। খালি টাকা টাকা করেন না, বরকত চান। অনেক সময় দোয়া করে, আল্লাহ 1টা সন্তান দাও, 2টা সন্তান দাও। আরে মিয়া, আপনার মতো ফকির নিয়ে আমার আল্লাহ নাকি?
পুরা কুল কায়নাতের মালিক যে আল্লাহ, আপনি খালি দোয়া করেন আমাকে সন্তানের বাবা বানাও, 100টার বাবাও তো আল্লাহ বানাইতে পারে। কথা বলেন ঠিক না? ঠিক। দোয়া করে আমার একটা সন্তান দাও, 2টা সন্তান। আরে ভাই, আল্লাহ কি আপনার মতো ছোট মন নাকি? আমার মালিকের মালিক যত বড়, মালিকের দেওয়াও তত বড়। আপনি চাওয়ার ভিতরে ভুল করেন কেন? এই জন্য ভাই, দাম্পত্য জীবনকে সুখীময় করার জন্য নবীজির সুন্নতের বাইরে কোনো রাস্তা আমাদের জন্য নাই। নিজের স্ত্রীকে কেমন করে সাজাবেন, কেমন করে গঠন করবেন, কেমন করে সময় কাটাবেন, এই জন্যে আল্লাহ তাআলা বলেছেন ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা। তোমাদের ভিতর থেকে তোমাদের জন্য জোড়া সৃষ্টি করা হয়েছে এবং লিতাসকুনু ইলাইহা, তোমাদের প্রশান্তির জন্য। কিসের জন্য? প্রশান্তির জন্য। ওয়াজাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, তোমাদের দাম্পত্য জীবনের ভিতরে ভালোবাসা, হৃদ্রতা, এগুলোর জন্য কি হয়? সৃষ্টি হয়। এগুলো যেন তোমাদের ভিতরে কাম্য হয়, এই জন্যই আল্লাহ পাক এই পদ্ধতি গ্রহণ করেছেন। মাওয়াদ্দা শব্দ আল্লাহ পাক ব্যবহার করেছেন জুয়ানকালের জন্য। একজন স্বামী স্ত্রীর ভিতরে যত বড়ই ঝগড়া হোক, যত বড়ই কাটাকাটি হোক, যখন স্বামী স্ত্রীকে প্রয়োজন হয়, স্ত্রী স্বামীকে যখন প্রয়োজন হয়, তখন কিন্তু ওই ঝগড়াঝাটির কথা আর মনে থাকে না। কথা বুঝেন নাই আপনারা? যখন স্ত্রীর স্বামীকে প্রয়োজন হয়, স্বামীর স্ত্রীর প্রয়োজন হয়, তখন কিন্তু আগে পরের ঝগড়াঝাটির কথা অন্তত পক্ষে ওই মুহূর্তের মধ্যে আর মনে থাকে না। কথা বলেন ঠিক না? ঠিক। আর স্বামীও বড় চালাক, যখন প্রয়োজন হয় তখন একদম দুলা সাজে, এত মধুর মধুর কথা, প্রয়োজন যখন পুরে যায় তখন আর ভালো ব্যবহার করে না। এখন ওই সময়টা যখন হয়, এই সময়টার প্রয়োজন হয় বৃদ্ধ বয়সে না জুয়ানকালে? আরো জোরে বলেন কোন সময়? এই মাওয়াদ্দা শব্দ আল্লাহ ব্যবহার করেছেন জুয়ানকালের জন্য। এখন আসেন, জুয়ানকালের পরে বুড়াকাল আরেকটা আছে না? এখন জুয়ানকালের মতো তো চাহিদা নাই, এখন আর আদর্শ আগ তো হইব না। এখন কি করবেন? বুড়াকালে কি মারামারি আর পিটাপিটি, বাজাবাজি? আল্লাহ তাআলা বললেন মাওয়াদ্দাতান ওয়া রাহমা, তোমরা যখন বৃদ্ধ বয়সে পুষবা, তখন তোমাদের একজনের ভিতরে আরেকজনের ভিতরে আল্লাহ দয়া সৃষ্টি করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তখন আর শারীরিক কোনো প্রয়োজন না থাকলেও দয়ার দ্বারা, হৃদ্রতার দ্বারা, ভালোবাসা আন্তরিকতার দ্বারা হলেও তোমরা পিছনের এই 40 বছর হায়াত যে কাটাইছো, ওই ইতিহাসকে স্মরণ করে করে বাদ বাকি হায়াতটাও তোমরা সুন্দর মতো কাটায় যাবা। সুবহানাল্লাহ। এক শব্দ জুয়ানকালের জন্য মাওয়াদ্দা, আরেক শব্দ হইল বুড়াকালের জন্য রহমা, দয়া। একে অন্যের ভিতরে দয়া সৃষ্টি করে দিয়ে আল্লাহ পাক পুরা জীবনটাকে সুন্দর মতো পরিচালনা করার জন্য সুযোগ আমাদের জন্য করে দিয়েছেন। এই জন্য মুসলমান ভাই ও বন্ধুগণ, ইরাকের একজন বাদশা এবং প্রেসিডেন্ট ছিলেন, আরো অনেক বছর আগের কথা। ইরাক নয়, গালেবান নামার কথাটা ভুল হয়েছে। আফগানিস্তানের একজন বড় প্রেসিডেন্ট ছিলেন, নামটা এখন আমার স্মরণ পড়ছে না। যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্বে নিজের সন্তানকে আগে পেশ করেছেন সেনাপতি প্রধান। সৈন্যবাহিনী সবাইকে ছেলের নেতৃত্বে পাঠিয়ে দেওয়া হলো আফগানিস্তানের বর্ডারে। দোনো পক্ষের যুদ্ধ শুরু হলো। গোয়েন্দা তথ্য মতে বাদশার কাছে রিপোর্ট এসেছে, বাদশার ছেলে সেনাপ্রধান গাদ্দারি করেছে, যুদ্ধ ঠিক মতো না করে অন্য দলকে বিজয় করার জন্য সুযোগ করে দিয়েছে, প্রতারণা করেছে। এই সংবাদ যখন বাদশার কানে আসলো,
বাচ্চার কানে যখন এসেছে, বাচ্চা বলল আমার ছেলে তো এরকম হতে পারে না। তাৎক্ষণিক বাচ্চার রাজপ্রাসাদ ছেড়ে দিয়ে স্ত্রীর কাছে বাসায় যখন দৌড়াইলো, জিজ্ঞেস করলো তুমি কি কোনো অপরাধ করেছো কিনা, তোমার সন্তান তো এরকম হতে পারে না। আমার কাছে খবর এসেছে যুদ্ধের ময়দানে তোমার সন্তান মুসলিম বাহিনীর সাথে, ইরাক আফগানিস্তানের জামাতের সাথে, সৈন্যদের সাথে, রাষ্ট্রের সাথে গাদ্দারি করে সে পালিয়ে গিয়েছে। তার সহযোগিতায় অন্য দেশের লোকেরা, রাশিয়ার লোকেরা যুদ্ধে বিজয় গ্রহণ করবে, তারা আমাদের সৈন্যগুলো মেরে ফেলতেছে। তোমার ছেলের কোনো পদক্ষেপ আর ভূমিকা নাই। তোমার ছেলে নাকি তাদের সাথে হাতাহাত করে ফেলেছে। স্ত্রী কসম করে বলল সেটা আমি কখনোই বিশ্বাস করি না, কখনোই মেনে নিব না, আমার ছেলে এরকম হতেই পারে না। স্ত্রীকে বিভিন্ন ভাষায় রাষ্ট্রপ্রধান কথা বলল, তুমি খারাপ, তার জন্য তোমার সন্তান গাদ্দারি করতেছে। স্ত্রী কসম করে বলেছে আমার সন্তান কখনো গাদ্দারি করতে পারে না, কখনোই সন্তান বেঈমানি করতে পারে না। তখন বাদশাহ আবার যখন তার সিংহাসনে চলে গিয়েছে, হঠাৎ করে দূরের থেকে আওয়াজ শুনতে পায় বিজয়ের মিছিলের স্লোগান। বাচ্চা তাড়াতাড়ি করে তার রাজপ্রাসাদের জানালাগুলো খুলে দিতে বলল। কেমন যেন দূরের থেকে বিজয়ের স্লোগানের আওয়াজ পাওয়া যায়। হঠাৎ করে বাদশা চেয়ার থেকে লাফ দিয়ে দাঁড়িয়ে কানটা খাড়া করে শুনতে পেল যে আফগানিস্তানের মুজাহিদেরা, আফগানিস্তানের সৈন্যরা বিজয়ের মিছিল নিয়ে তার সিংহাসনের দিকে, রাজপ্রাসাদের দিকে ধেয়ে আস। বাচ্চা চিন্তা করলো, গোয়েন্দা তথ্যে খবর পেলাম আমার ছেলে বিশ্বাসঘাতকতা করেছে, অন্য দেশের সাথে হাতাহাত করেছে, এখন আবার বিজয়ের মিছিল শুনতে পাই। বাদশাহ নিজে মর্মাহত হয়ে গেটের বাইরে দাঁড়িয়ে দেখলো নিজের যেই ছেলেটাকে যুদ্ধের ময়দানে সেনা প্রধান করে পাঠিয়েছে, ওই সন্তানটাই বিজয় মিছিল নিয়ে আবার তার রাজপ্রাসাদের সামনে দাঁড়িয়েছে। বাদশাহ অবাক হয়ে বলল, কি পেলাম গোয়েন্দা তথ্য? বাচ্চার এক মুহূর্ত দেরি করলো না, দরিয়া আবার বাসায় স্ত্রীর শরণাপন্ন হয়ে বলল, স্ত্রী তোমার কথাই সঠিক হয়েছে, আমার সন্তান গাদ্দারি করে নাই, আমার সন্তান বেঈমানি করে নাই, ঠিকই যুদ্ধ করে বিজয় গ্রহণ করেছে। স্ত্রী বলল, আমি শুকরিয়া আদায় করে 2 রাকাত নামাজ পড়ি, তারপরে কথা বলবো। স্ত্রী ডেকে বলল, স্বামী, যতদিন পর্যন্ত সন্তানটা গর্ভে ছিল ততদিন পর্যন্ত তাহাজ্জুদের নামাজ একদিনও কাজা করি নাই। সন্তানটা বড় করতে যতবার দুধের মধ্যে মুখ লাগিয়েছি, ততবার অজু ছাড়া বিনা অজুতে আমার সন্তানটাকে দুধ পান করাই নাই। স্বামীকে বলল, 3য় নাম্বার আমল হলো যতবার দুধ পান করিয়েছি ততবার বিসমিল্লাহ ছাড়া আমার দুধটা আমার ছেলের সন্তানের মুখে দেই নাই। এই জন্যে আমি বলেছি আমার সন্তান বেঈমান হতে পারে না, গাদ্দার হতে পারে না, আমার সন্তান কাহার সাথে গাদ্দারি করতে পারে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু বকরের মেয়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, আম্মাজান আয়েশার বড় বোন আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুদ্ধের ময়দানে পাঠাবে। মেয়েরা, মহিলারা কেমন হয়? আবু বকরের মেয়ে কেমন হবে? আম্মাজান আয়েশার বোনটা কেমন হবে? জাবের রাদিয়াল্লাহু তাআলার মাটা কেমন হবে? যে আসিয়া সর্বপ্রথম হিজরতের রাত্রিতে নবীজি গুহার গারে সুরের ভিতরে খাবার পৌঁছানোর জন্য এই আসিয়া নামক মেয়েটাই নবীজির খাবার নিয়ে আসেই গারে সুরে, যেখানে আমার মতো পুরুষ পোলাও পর্যন্ত সাহস করতে পারি না উঠার জন্য, সেই জায়গার মধ্যে খানা পৌঁছায় দিয়েছে। খানা পৌঁছাইতে গিয়ে আবু জেহেল এমন জোরে থাপ্পড় দিয়েছিল, থাপ্পড়ের আঙ্গুলের ছাপগুলো তার গালের মধ্যে লেগেছিল।
তার গাল বেয়ে রক্ত পর্যন্ত পড়া শুরু হয়েছিল। এই সেই আসিয়া, ইসলামের জন্য প্রথম কোরবানি করার মতো একজন মহিলা। আসিয়া সন্তানকে অবস্থা কেমন হলো, স্বামীটা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, ক্ষুধার তাড়নায়, ক্ষুধার যন্ত্রণা, বারবার পাশের সামনের ঘরে চেরাগ ধরানোর জন্য আগুনের বাহানা করে বারবার যায়, সুয়াল জব করে না আমার ঘরে খাবার নাই, 3 দিন পর্যন্ত আমি ক্ষুধার্ত, কাউকে বলে না, কিন্তু বলে না, বারবার আগুন ধরার নাম দিয়ে চুলায় আগুন ধরাবে, চুলা ধরানোর জন্য আগুনের জন্য যায়। পাশের ঘরের মধ্যে খাসির গোশত রান্না করেছে, আসিয়া খবর পেয়েছে, দেখতে পেয়েছে, আগুন আনার জন্য গিয়েছে। ক্ষুধার্ত অবস্থায়, খাবার নাই, সন্তানটাও নাই, যুদ্ধের ময়দানে শহীদ, স্বামীটাও নাই, যুদ্ধের ময়দানে শহীদ, বাবা তো নাই, আগেই দুনিয়ার থেকে চলে গিয়েছে, কেউ নাই, মহিলার খাবার কোত্থেকে পাবে? আসিয়া ঘরের মধ্যে বসে অজরে কাঁদতেছে, চুপে চুপে, নীরবে নীরবে, মানুষ জানতে পারে না, বুঝতেও পারে না, কাউকে জানতেও দেয় না, খাবার নাই, বারবার আগুন আনার জন্য যায়। পাশের ঘরের মহিলাটা গোশত রান্না করে স্বামীর জন্য অপেক্ষা করতেছে। স্বামী যখন এসেছে, পাতিলের ঢাকনাটা উঠানোর পর দেখতেছে পুরা গোশতটা পাথরের মতো শক্ত হয়ে গেছে। যেই গোশত এত সুন্দর করে রান্না করেছে, পাথরের মতো শক্ত হয়ে গিয়েছে। স্বামী এসে বলল, স্ত্রী, আমার ঘরের মধ্যে কেউ কি এসেছে? আসিয়ার কথা বলেছে, আসিয়া ঘরের ভিতরে আগুন নেওয়ার জন্য এসেছিল। স্বামী ডেকে বললেন, আসিয়াকে খাওয়ান দেওয়া ছাড়া পাথর কোনোদিন গোশতে রূপান্তরিত হবে না। স্বামী বুঝে ফেলেছে কেন খাবার পাওয়া যায় না, এই খাবার পাথর কেন হয়ে গেল। স্বামী কিন্তু বুঝে ফেলেছে। স্বামী ডেকে বলল, স্ত্রী, তাড়াতাড়ি করে আসিয়ার জন্য আবার নিয়ত করে তাকে গোশত দিবা, সেই নিয়ত করে চুলার মধ্যে চড়াও এবং গোশতটা গরম করো, আসিয়ার জন্য খাবার পৌঁছায় দাও। এই আসিয়ার খাবার পৌঁছায় দেওয়ার পর স্বাভাবিক গোশত পাথর হয়ে আবার স্বাভাবিক গোশতে রূপান্তরিত হয়েছে। এই আসিয়ার সন্তানটা জাবের যখন যুদ্ধের ময়দানে যাবে, মা ছেলেকে ডেকে বলল, বাবা, দিন কায়েম করার জন্য যুদ্ধের ময়দানে চলে যাও। যখন এই কথা বলে যুদ্ধে যখন রওনা হয়ে যাবে, সন্তানের আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু অন্ধ ছিলেন, শেষ পর্যন্ত কাঁদতে কাঁদতে চোখগুলো পর্যন্ত বন্ধ হয়ে গেছে, চোখে কিছু দেখতে পায় না। জাবেরকে ডেকে বললেন, জাবের, তাড়াতাড়ি যাও। জাবের গায়ের মধ্যে বা হাত দিয়ে দেখলো লোহার পোশাক পরানো। জাবেরকে বলল, বাবা, যুদ্ধের ময়দানে যাও, আবার লোহার পোশাক কেন গায়ের মধ্যে? মাকে ডেকে বললেন, মা, আমার লাশটার সাথে যেন কেউ কোনো ধরনের খারাপ আচরণ করতে না পারে, ছিন্ন ভিন্ন করতে যেন না পারে, তুমি যেন চিনতে পাও। মা আসিয়া ডাক দিয়ে বলতেছেন, বাবা, যেই জীবনটা আল্লাহর জন্য দিবা, জীবনটা চলে গেলে লাশের কি দাম? ওইটা কে খাইলো, কে নিল, কে টুকরা করলো, তা আমার কোনো প্রয়োজন নাই, কোনো দরকার নাই। তুমি বাবাটা আমার যুদ্ধের ময়দানে আল্লাহর দ্বীনের জন্য শহীদ হয়ে যাও। আমি মা এটাই গর্বিত, এটাই সম্মানিত, আমার আর কিছু প্রয়োজন নাই। ও মুসলমান ইমানদার, এইভাবে সন্তানগুলোকে কিভাবে বড় করতে হয়, কিভাবে স্ত্রীদেরকে এইভাবেই দ্বীনের জন্য তালকিন দিতে হয়। আমাদের ঘরের ভিতরে দ্বীনের কোনো বই নাই, পুস্তক নাই, কিতাব নাই, সাহাবায়ে কেরাম নারীদের কোনো জীবনী নাই, কোনো হাদিসের কোরআনের কোনো কিতাব নাই। মহিলাদেরকে নিয়মিত আধা ঘন্টা 10 মিনিট আমরা নিজেরাও বসে কিতাব পড়াই না, নিজেরাও শুনি না। ও যুবক, শান্তির জীবন যদি পাইতে হয়, ঘুমের আগে স্ত্রীকে বলবা, এই কিতাবটা থেকে আমাকে 2টা পৃষ্ঠা পড়ে শোনাও, এই কিতাবটা থেকে 2 লাইন পড়ে শোনাও, এই কিতাবটা থেকে আমাকে 1টা পৃষ্ঠা পড়ে শোনাও। এইভাবে যদি নারীদের দিলটা নরম, নারীরা শক্ত দিলের মানুষ নয়, এই জন্য যদি আমরা প্রিপারেশন নিয়ে দুনিয়াতে চলতে থাকি, আশা করা যায় আমাদের নারীগুলো কখনো খারাপ হতে পারে না। ঠিক কিনা বলেন? এই জন্যেই আমাদের জীবনকে সুন্দর করে সাজাইতে হলে পরকালের চিন্তা এবং নবীজির তরিকা ছাড়া আমাদের পক্ষে সম্ভব না।